শিয়ালদা স্মার্ট বাজারের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণভাবে মিছিল পৌঁছেছিল। ধর্মতলাতে এসেও কিন্তু পথ অবরোধে স্লোগানিং চলছিল, মাইকিং চলছিল, তবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি কিন্তু হয়েছিল না। হঠাৎ করে দেখা যায় যে কিছু লোক পুলিশের দিকে লক্ষ্য করে লাঠি, জুতো এবং বোতল ছোড়া শুরু করে এবং তারপরে কিন্তু পুলিশ লাঠি চার্জ করা শুরু করে এবং যে পথ অবরোধ হয়েছিল সেটা কিছুক্ষণের মধ্যেই ভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় পুলিশ এবং সাধারণ মানুষ যারা প্রোটেস্টার্স এসেছিলেন তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠি চার্জ একদিকে, অন্যদিকে যারা পথ অবরোধ করেছিলেন তাদের তরফ থেকে বোতল, জুতো এবং লাঠি ছোড়া হয় পুলিশের তরফ থেকে। আমরা কথা বলেছিলাম সিজেপির যিনি মুখপাত্র ছিলেন, তার সাথেও তিনি জানিয়েছেন যে এই বিশৃঙ্খলা কিন্তু তাদের পক্ষ থেকে সৃষ্টি করা হয়নি, বা কলকাতার যারা ককরোচ হয়ে এসেছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়নি। এমনকি যারা বাম ছাত্র সংগঠন ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের তরফ থেকেও কিন্তু একই রকমের স্টেটমেন্ট আমরা শুনতে পেয়েছি যে এই বিশৃঙ্খলা কিন্তু বাম ছাত্র সংগঠনের তরফ থেকেও সৃষ্টি করা হয়নি। বাম ছাত্র সংগঠনের যারা নেতা রয়েছেন তারা দাবি করছেন যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিজেপির কিছু ঘুষপেটিয়া বা বিজেপির কিছু লোকজন বা কর্মী, যারা এখানে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পথ অবরোধটাকে, এই প্রোটেস্টটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। এবং এটার সাথে কিন্তু বাম ছাত্র সংগঠন বা সিজেপির কোনো যোগ নেই। আমরা এটাও দেখেছি যে পুলিশ কিন্তু কিছু মানুষকে ডিটেইন করে নিয়ে গেছে, কিছু মানুষকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে এটাও জানিয়ে রাখবো যে এখান থেকে কিন্তু অনেক ব্যারিকেডও সরানো হয়েছে। ধর্মতলার মোড়ে শান্তিপূর্ণ মিছিল চলছিল, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই একেবারে রণক্ষেত্রে পরিণত হয় এবং সেই রণক্ষেত্র থেকে কিন্তু বহু মানুষ, আমি এখনো দেখাতে চাইবো, এখনো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ধর্মতলার মোড়ে। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, যখন এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তখন এসএফআই বা যারা বাম ছাত্র সংগঠন রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু কন্টিনিউয়াস মাইকিং করা হয়েছে যে এই বিশৃঙ্খলা যাতে বন্ধ করা হোক। এবং এটাও দেখা গেছে যে পুলিশকে বাঁচাতে কিন্তু একটা হিউম্যান চেইন ফর্ম করা হয়েছে। যারা এখানে নর্মাল প্রোটেস্টার্সরা এসেছিলেন বা নর্মাল মানুষ এসেছিলেন তারা কিন্তু পুলিশকে একটা নর্মাল হিউম্যান চেইন বানিয়ে কিন্তু পুলিশের ওপরে যাতে কিছু ছোড়া না হয় সেদিকেও কিন্তু নজর রেখেছিলেন এবং যখনই কিছু ছোড়া হচ্ছিল তখনই তার প্রতিবাদ করছিলেন। এই মুহূর্তে বাম ছাত্র সংগঠনের যে লরি বা গাড়ি সেটা ধর্মতলা থেকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে বলা হচ্ছে এগিয়ে গিয়ে ওখানে পথ অবরোধ করা হবে এবং প্রোটেস্ট করা হবে। তবে এই যে শান্তিপূর্ণ পথ অবরোধ বা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেটা কিভাবে হঠাৎ করে এরকম ভাবে অশান্ত হয়ে পড়লো? আমি এই আনরেস্টটা যারা তৈরি করছে তাদেরকে আমরা সমর্থন করছি না, কারণ এই আনরেস্টটা আমরা চাইছি না, আমরা মুভমেন্টটা পিসফুলি করতে চাইছি। আমি আপনাদের মতো বলছি, এই যারা ঢুকেছেন, কারা ঢুকেছে জানি, ভুল করছেন, আন্দোলনটাকে শান্তিভাবে করতে দিন। আরো একটা প্রশ্ন থাকবে, সিজেপি তো একটা মানে নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তার সাথে যদি আজকে আপনারা বামের সঙ্গে জোট হয়ে একসাথে এখানে গলা ধরে মনে হয় না যে রাজনৈতিক রং একটা লাগবে? না, আমরা সমর্থন করতেই পারি, আমরা সমর্থন করতেই পারি। इतना दिन से स्टूडेंट प्रोटेस्ट हो रहा था, ठीक है, कुछ भी नहीं किया। लास्ट में 20 तारीख को क्या किया, गंदा लाठी चार्ज किया दिल्ली में। ये चीज नहीं होना चाहिए था। हम लोग सिर्फ एक चीज मांग रहे थे, धर्मेंद्र प्रधान का इस्तीफा, लेकिन वो लोग नहीं दिया। नया नया वो लोग रूल निकाल रहा था, ऐसे में नहीं होगा ना। जो जिसकी वजह से इतना लड़के लोग सुसाइड किए, उन लोग का भी तो देखना पड़ेगा ना। तो इसीलिए प्रधानमंत्री ने बोला कि स्टेप्स लेंगे, फिर भी स्टेप्स लेने से कुछ नहीं होगा। जो ऑलरेडी करप्टेड है वो करप्टेड रहेगा, वो कभी चेंज नहीं होगा। तो उसको हटाओ, उसके बाद ही कुछ होगा। आज हम लोग यहाँ पे आंदोलन में इसलिए आए हैं क्योंकि मोदी हमारा बात सुन नहीं रहा है। सोनम वांगचुक अनशन जो कि 26 डेज हो गया, फिर भी उनका बात नहीं सुना। आज उन्होंने अनशन खत्म कर दिया, लेकिन फिर भी धर्मेंद्र प्रधान अभी तक रिजाइन नहीं किया है। क्यों नहीं दिया? उसे देना होगा। मेरे दोस्त, मेरा भाई, सबने नीट का एग्जाम दिया, उनका पेपर लीक हुआ, इनका पैसा, उनका मेहनत सब डूबा है। सब इंडियन, सब भाई, सब हम लोग एक है, चाहे नॉर्मल हो चाहे एनीमे हो, हर चीज में हम लोग एक है। वकांडा फॉरएवर, इंडिया फॉरएवर। मोदी को रिजाइन देना होगा, धर्मेंद्र प्रधान को रिजाइन देना होगा। We have justice. We want justice. এরকম একটা শান্তিপূর্ণভাবে পিসফুল প্রোটেস্ট কি করে রণক্ষেত্রে পরিণত হলো সেদিকে তো নজর থাকবেই। আরো এই মিছিলে কি কি হচ্ছে তুলে ধরবো আপনাদের জন্য। চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।